আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সময় কম কাজ বেশি, বাংলা রান্না ভালোবাসি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর রেসিপি। এই রেসিপি তৈরি করতে খুব কম সময় লাগে। ঘরে মাছ মাংস সবজি না থাকলে এই রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপি তৈরি করতে কারিগরি সহযোগিতা করে আমার স্বামী। এখন চলে যাব মূল রান্নায়। পুরো রেসিপি দেখতে সঙ্গে থাকুন। তেল গরম হওয়ার পরে ডিমগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নেব। ডিম আগেই আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ডিম নাড়াচাড়া করে ভেজে একটি পাত্রে উঠিয়ে নেব। এবার শুকনা মশলা, মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে এই তেলে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আদা রসুন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ, ধনে, জিরা। এবার সব উপকরণ একসঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তেল উঠে আসে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুর সাথে মশলাগুলো সুন্দর করে নাড়াচাড়া করে এবার একটু পানি দিয়ে দেব। আলুগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন। যেহেতু আলু সিদ্ধ, বড় করে নিলেও কোনো অসুবিধা নাই। আলু বড় করে কাটলে দেখতে সুন্দর লাগে। আলু যেহেতু সিদ্ধ করে নিয়েছি, এই জন্য বেশি কষানোর দরকার নেই। এবার আমি দিয়ে দেব ঝোলের পানি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। এবার ঢাকনা উঠায় নিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখার পর আমি এখন ঢাকনা উঠায় নিলাম। ডিম আলু মশলা সুন্দর মতো একসঙ্গে মিক্সড হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।